প্রিয় দর্শক, আজ এসেছি কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধবিহারে। সাথে আছেন সাবিরা দিদি। আমরা দুইজনেই অনেক পুণ্যকর্ম সম্পাদন করেছিলাম। আগে হ্যামসেন লেনে সম্বল কাকু যখন ছিলেন, ওনার একটি আসন ছিল, সেখানেও আমরা একসাথে অনেক পঠন পাঠ, সূত্রপাঠ, অনেক পূজা প্রার্থনা করেছিলাম অনেকবার। আজ আবারও 2025 সালে একত্রিত হয়েছি পুণ্যকর্ম সম্পাদন করার জন্য। তো আমরা আছি কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধবিহারে। এখানে আমরা পুষ্প পূজা করছিলাম। বর্ণগন্ধ গুণযুক্ত কুসুম প্রদানে করচুরি পূজিতেছি বুদ্ধ ভগবানে। এই ফুল এক্ষণে সুন্দর বরণ, মনোরম গন্ধ তার সুন্দর গঠন। কিন্তু স্ত্রীগ হবে যে মলিন, সুগন্ধ সুগঠন তার অনিত্য বিলীন। এরূপ জড় জড় সকলে অনিত্য, সকলে দুঃখের হেতু, সকলে অনাত্ম। এই অনিত্য ভাবনা সহ বুদ্ধকে পুষ্প পূজা করছিলাম। দিদিও সাথে সাথে আমার সাথে পূজা করছে, অনেক ভালো লাগলো। এরপর বুদ্ধিবীরকে আমরা পূজা দিয়েছিলাম, পানি সিঞ্চন করছিলাম। দিদির সাথে পুণ্যকর্ম করতে প্রত্যেকবারেই আমার ভালো লাগে, কারণ ওনার পুণ্যকর্মের চেতনা অনেক প্রখর। তাই ওনার মধ্যে যখন একসাথে পুণ্য করার সম্ভাবনা যখন একজন পায়, তখন আমরা পুণ্য করি। সাথে ছিল আমার বোন তুষিতা, তারও পুণ্যকর্মের চেতনা অনেক ভালো, অনেক সুন্দর, অনেক প্রখর। তো তারও যাতে আরও পুণ্য চেতনা বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার জীবন উন্নতির চরম শিখরে যেন যায় এবং